যা যা প্রবলেম ছিল একদম গ্রাউন্ড রিয়েলিটি এসে আমরা দেখে নিলাম, বলেও দিলাম কোথায় এনক্রোচমেন্ট রিমুভাল করতে হবে, গাড়িগুলো কিভাবে দাঁড়াবে। ছোট করে সমস্যাগুলো যদি আমরা ধরে সমাধানের দিকে এগিয়ে যাই প্রশাসনের সহযোগিতায়, তাহলে আমাদের মনে হয় আমরা খুব সহজেই এটাকে বাস্তবায়ন করতে পারব। রায়গঞ্জ শহরের দীর্ঘদিনের জ্বলন্ত সমস্যা যানজট নিরসনে এবারে নতুন করে উদ্যোগী হলো প্রশাসন। অতীতে একাধিকবার রায়গঞ্জ পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে যানজট সমস্যার সমাধানে নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও বাস্তবে তার কোনো সুফল মেলেনি। ফলে প্রতিদিনই শহরের ব্যস্ততম এলাকাগুলিতে যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। বিশেষ করে পুরো বাস স্ট্যান্ড, স্টেশন রোড, সেন্ট্রাল মার্কেট সংলগ্ন এলাকা এবং রেল ক্রসিং পর্যন্ত বিস্তীর্ণ অংশে যানবাহনের চাপ ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এই পরিস্থিতিতে রাজ্য সরকার পরিবর্তনের পর রায়গঞ্জ শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার মহকুমা শাসক তন্ময় ব্যানার্জির পৌরোহিত্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের আধিকারিক, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, বাস ও মিনিবাস মালিক সংগঠনের সদস্য, টোটো ও পরিবহন সংগঠনের প্রতিনিধি সহ বিভিন্ন সংশ্লিষ্ট মহলের ব্যক্তিরা। সেখানে শহরের যানজট সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হয়। সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বুধবার সরেজমিনে পরিদর্শনে নামেন মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা শহরের বিনায়ক হোটেল মোড় থেকে শুরু করে রেল ক্রসিং পর্যন্ত গোটা এলাকা ঘুরে দেখেন। কোথায় কি সমস্যা রয়েছে, কোথায় যানবাহনের চাপ বেশি এবং কিভাবে যান চলাচলকে আরো সুসংগঠিত করা যায় তা খতিয়ে দেখা হয়। প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, স্টেশন রোডের সেন্ট্রাল মার্কেট সংলগ্ন লেনে অটো, টোটো এবং আলফা গাড়িগুলির জন্য নির্দিষ্ট পার্কিং জোন তৈরি করা হচ্ছে। ওই স্থান থেকেই যাত্রী ওঠানামা করবেন। ফলে রাস্তার ওপর দাঁড়িয়ে যাত্রী তোলা বা নামানোর প্রবণতা কমবে এবং যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত, স্টেশন রোডের দুটি লেনের মধ্যে একটি লেনে প্রাতঃকালীন বাজার বসবে, অন্য লেনটি সম্পূর্ণভাবে যানবাহন চলাচলের জন্য খোলা রাখা হবে। এতদিন বাজারের কারণে পুরো রাস্তা কার্যত সংকীর্ণ হয়ে পড়তো, যার ফলে সৃষ্টি হতো দীর্ঘ যানজট। নতুন এই ব্যবস্থায় সেই সমস্যা অনেকটাই কমবে বলে প্রশাসনের আশা। তৃতীয়ত, শহরের বিভিন্ন ফুটপাত অবিলম্বে জবরদখল মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। ফুটপাত দখল হয়ে যাওয়ার কারণে পথচারীরা বাধ্য হয়ে রাস্তায় নেমে চলাচল করেন, যা যানজটের অন্যতম প্রধান কারণ বলেই মনে করছে প্রশাসন। তাই ফুটপাতকে পথচারীদের জন্য ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি জানিয়েছেন, নতুন নিয়মাবলী কার্যকর করার জন্য আগামী 12 তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে মাইকিং করে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পরিবহন কর্মীদের সচেতন করা হবে। সকলকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হবে। তবে এরপরও কেউ নির্দেশ অমান্য করলে 13 তারিখ থেকে কড়া প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। মানে রুমের মধ্যে বসে যে প্ল্যানিংটা করেছিলাম, আজকে মাঠে প্রদর্শন করে আজকে মোটামুটি প্র্যাকটিক্যালি কি কি সমস্যা হতে পারে সেগুলো দেখে নিলাম। যা যা প্রবলেম ছিল একদম গ্রাউন্ড রিয়েলিটি এসে আমরা দেখে নিলাম, বলেও দিলাম কোথায় এনক্রোচমেন্ট রিমুভাল করতে হবে, গাড়িগুলো কিভাবে দাঁড়াবে, পৌরসভার তরফ থেকে কোন কোন জায়গাগুলো পরিষ্কার করতে হবে, এগুলো সবই দেখে নিলাম। তো আমরা 12 তারিখ অবধি 13 তারিখ থেকে মোটামুটি আমরা আবার মাঠে নামবো, তার আগে একটু মাইকিং করিয়ে দেবো। 12 তারিখের মধ্যে আর 4-5টা দিন, 7-6টা দিন আছে, 5টা দিন, এর মধ্যে আমরা পুরোটা পরিষ্কার হয়ে যাবে সবকিছু আশা করি। নাহলে 13 তারিখে আমরা যেটুকু হবে না আমরা অ্যাকশন নিয়ে নেবো, দিয়ে এই জায়গাটাতে যাতে যে প্ল্যানিং আছে আমাদের, যাতে এই জায়গাটাতে যে ভয়ঙ্কর রকমের জ্যামজট সবসময় হয়ে থাকে এটা আর হবে না। আশা করি 7 দিন পর থেকেই রায়গঞ্জবাসী একটা ভালো জায়গা দেখতে পাবে। আপনাকে বিশেষ কিছু নেই, ওখানে ওনাদের সাথে কথোপকথনের মাধ্যমে ওনারা বলছেন আমরা সরিয়ে নেব কিছুটা রাস্তা, গার্ডে মানে হয়ে যাচ্ছে ওখানে বেশ কিছু মানুষ মানে পসরাগুলোকে রাস্তায় এসে বিক্রি করছেন, তাদেরকে বলা হয়েছে বিনীতভাবে একটু সরে যেতে, তারা সরে যাবে, খুব একটা অসুবিধা হবে না। এই যে বাজার বসছে ওটা একদিক করে বসবে, আর তার ফলে একটা দিক পুরো যাতায়াতের জন্য পরিষ্কারভাবে আমরা ক্লিন অ্যান্ড ক্লিয়ার পেয়ে যাবো। 5টাতে অটো স্ট্যান্ড এবং ওই যে গাড়িগুলো আছে আর একটা ওই আলফা গাড়ি যেগুলো, সেগুলো দাঁড়াবে নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ডে। মানে মোদ্দা কথা, রায়গঞ্জবাসীকে যেখান থেকেই হোক গাড়িতে যদি উঠতে হয় রাস্তার উপর নয়, ভেতর থেকে এসেই উঠতে হবে। সাহেব, এই পথচারীরা আপনার ফুটপাত তো পুরো অকুপাই হয়ে গেছে, ফুটপাত দিয়ে আপনারা কি দখলমুক্ত করতে পারবেন? ফুটপাত নিয়ে কালকে হ্যাঁ, না এটা নিয়ে কালকে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা এক এক করে এগোচ্ছি। আপাতত এই জায়গাটা যেটা আমাদের মানে প্ল্যান 1-এ ছিল, প্ল্যান 1টা কার্যকর হয়ে গেলে আমরা প্ল্যান 2-তে নামবো নেক্সট।
প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, রায়গঞ্জের আরেক নাম এখন যানজট। প্রতিদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। বহু বছর ধরে এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি। প্রশাসন এবার যেভাবে পরিকল্পনা গ্রহণ করেছে এবং সরাসরি মাঠে নেমে কাজ শুরু করেছে, তাতে তিনি আশাবাদী। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এর সুফল পাবেন। রায়গঞ্জের বার্নিং ইস্যু হচ্ছে যানজট, বা রায়গঞ্জের আরেক নাম বলতে পারেন জ্যাম, যেটা আমাদের কাছে একটা বিভীষিকা। আমরা যখন রেলগেট বন্ধ হয়, আমাদের ঘড়ি মোড় থেকে বিনায়ক বা স্টেট ব্যাংক পার হতে আমাদের প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যায়। এটা নিয়ে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন, পৌর প্রশাসন, জেলা প্রশাসন বহুবার মিটিং করেছে সমস্যা সমাধানের জন্য, কিন্তু আমরা তার বাস্তবায়ন করতে পারিনি। গতকাল মহকুমা শাসক আমাদের ডেকেছিলেন, একটা মিটিং করেছিলেন যে অন্তত রেল লাইন থেকে বিনায়ক পর্যন্ত যে জ্যামটা হয় সেটাকে আমরা কিভাবে মিট আপ করতে পারি, তার জন্য একটা রোডম্যাপ তৈরি করেছে। ট্রাফিক ইন্সপেক্টর, ডিএসপি ট্রাফিক ইন্সপেক্টর করেছে। সেই অনুযায়ী গতকাল সিদ্ধান্ত, আজকে আমরা পরিদর্শনে এসেছি। যেটা মূল অবস্ট্রাকশন আমাদের রেল লাইন থেকে বিনায়ক, সেই জায়গাটা ক্লিয়ার করার জন্য মেইনলি অটো, টোটো যেগুলো রাস্তার উপর দাঁড়িয়ে থাকে তাদের পার্কিংয়ের জন্য আমাদের রেল লাইন থেকে বেরিয়ে বাঁদিকে যে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার যে রাস্তাটা আছে, সেই রাস্তায় ছোট গাড়িগুলো পার্কিং, আর কিছু ছোট গাড়ি পার্কিং হবে বাস স্ট্যান্ডে। তাহলে রাস্তার উপরে প্যাসেঞ্জার ওঠানামা করবে না, এবং বাসগুলোকেও বলে দেওয়া হয়েছে তারাও যাতে রাস্তার উপরে প্যাসেঞ্জার ওঠানামা না করে। শহরবাসীর একাংশ মনে করছেন, প্রশাসনের এই উদ্যোগ যদি কঠোরভাবে বাস্তবায়িত হয় এবং সকল পক্ষ সহযোগিতা করে, তাহলে রায়গঞ্জের দীর্ঘদিনের যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে। এখন নজর 13 তারিখের পর প্রশাসনের পদক্ষেপ এবং নতুন ট্রাফিক ব্যবস্থার বাস্তব প্রয়োগ কতটা সফল হয় তার দিকেই। রায়গঞ্জ শহরের যানজট সমস্যা কিন্তু একটা চরমতম সমস্যা। আর এই সমস্যার কথা আমরা বারবার তুলে ধরেছিলাম। আমরা দেখিয়েছিলাম কিভাবে দিনের পর দিন রায়গঞ্জ যে পুরো বাস স্ট্যান্ডের সামনে যানজট সৃষ্টি হচ্ছে এবং তার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। অবশেষে কিন্তু নড়ে চড়ে বসলো প্রশাসন। ইতিমধ্যেই যে এসডিও, রায়গঞ্জে যে এসডিও রয়েছেন এবং যারা ট্রাফিক পুলিশের কর্তারা রয়েছেন, এমনকি যারা ব্যবসায়িক সংগঠনের তরফ থেকে যারা কর্তা ব্যক্তিত্বরা রয়েছেন, তারা কিন্তু আজকে ঠিক এই জায়গাটা পরিদর্শন করে। এই জায়গাটা হচ্ছে রায়গঞ্জ রেল স্টেশনের যে রাস্তা রয়েছে, দ্বিতীয় যে প্ল্যাটফর্মের যে রাস্তা রয়েছে, ঠিক এই জায়গাটাতে তারা পরিদর্শন করেন। তারা প্রাথমিকভাবে, অস্থায়ীভাবে যে বাস স্ট্যান্ডের সামনে যেসব অটো এবং আলফা যেসব গাড়িগুলো রয়েছে, তার যেগুলো দাঁড়াতো, তারা কিন্তু এখন থেকে এই জায়গাটাতে সেন্ট্রাল মার্কেটের ঠিক এই রাস্তার পাশে, আমি জায়গাটা দেখাবো, এই জায়গাটাতে এখন থেকে কিন্তু তারা এই স্ট্যান্ড করবে। এবং পাশাপাশি এই যে রাস্তার দুধারে যেসব বাজার এতদিন বসতো, তারা কিন্তু আর এখন থেকে দুধারে বসবে না, তারা এখন থেকে একধারেই কিন্তু তারা বাজার নিয়ে বসবেন। তার ফলে এই রাস্তা দিয়ে আপাতত মনে করা হচ্ছে যে যানজট পুরো বাস স্ট্যান্ডের সামনে এতদিন হতো, সেটা কিন্তু অনেকটাই লাঘব হবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার যে এই যে প্রশাসনের যে চিন্তা ভাবনা, প্রশাসন যেটা করতে যাচ্ছে, তাতে আগামী দিনে সাধারণ মানুষ কতটা উপকৃত হয় এবং শহরের যানজট মেটে কিনা। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।